দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শনিবার বালুরঘাট সার্কিট হাউসে 4 বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, CMOH সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আবাস যোজনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবং নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। জেলা শাসক জানান, উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় এখন থেকে প্রতি মাসে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে। আজকে আমরা বিভিন্ন ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে আমরা রিভিউ করলাম। বিভিন্ন 4 জন MLA আমরা আজকে উপস্থিত থাকতে পারছিলেন। ওনারা বিভিন্ন ওনাদের এসি ব্যক্তি ওনার কি কি কাজ চলছে বা কি কি দরকার আছে এগুলি আমরা ডিসকাস করলাম, এবং নতুন স্কিম যেটা এসছে অনেক কিছু স্কিম আমরা অ্যাডাপ্ট করলাম। আয়ুষ্মান ভারত হোক, অনেক কিছু নতুন স্কিম, এটা নিয়েও আলোচনা হলো। আর ডিটেল আমাদের প্রত্যেক এসি ব্যক্তি কি কি ডেভেলপমেন্টাল দরকার আছে ওটা ওনারা নিজেরা বললেন। এটা আমরা এবার এরপরে আমরা রেগুলারলি মাসে মাসে করব, সব এসির ক্ষেত্রে আমরা করব। আর সব জায়গাতে কোন কোন জায়গাতে গ্যাপ আছে ওটা আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করার জন্য এটা আমরা রেগুলারলি করছি। আজকে প্রথম বৈঠক করলেন, আপনি মূলত বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরলেন যে আবাস যোজনার ঘর নেই, বিষয়টা কি, মানে কোথাও এই যে আজকে মিটিং হলো, আগামী দিনে কাজ করতে কতটা আপনাদের সুবিধা হবে? দেখুন, আবাস যোজনা ঘরের বিষয়টা একটু কনফিউশন ছিল। আপনারা সকলে জানেন যে কাঁচা ঘর আর পাকা ঘরের মধ্যে এই যে কাঁচা পাকা ঘরের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। আমরা মন্ত্রী মহোদয় যে আমাদের সম্মানীয় পঞ্চায়েত যিনি আবাস ঘরের দায়িত্ব রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি যে পঞ্চায়েত দায়িত্ব রয়েছে যে আবাস ঘর নিয়ে একটু কনফিউশন হচ্ছে। ওনারা বলেছেন পরিষ্কারভাবে যে আগামী দিনে আগামী জুলাই মাস থেকে অলরেডি সেটা নিয়ে ক্লিয়ার একটা সাবজেক্ট ওনারা তুলে ধরবেন। পাশাপাশি আমাদের নিজ এলাকায় প্রত্যেকটা বিধায়কের নিজ নিজ এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে জমা ফাইল হয়ে গিয়েছে, সেগুলোকে ফাইল খোলা হচ্ছে। প্রশাসনিক মিটিং ছিল, অর্থাৎ আমাদের জেলা সমাহর্তা সহ পুলিশ সুপার সহ আমাদের জেলার যারা প্রশাসনিক অধিকর্তা আছেন, কর্মকর্তা আছেন, অর্থাৎ ADM এবং বিভিন্ন দপ্তরের CMOH, তাদের সঙ্গে আমাদের মিটিং ছিল যে আমাদের জেলায় আমরা যে প্রপোজালগুলো দিয়েছিলাম উন্নয়নের জন্য সেগুলো ওনারা একটা তালিকাভুক্ত করেছেন। কুশমন্ডি থেকে শুরু করে আমাদের যেগুলো হরিরামপুর, বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, সেই একটা পুস্তিকা বের করেছেন ওনারা আমাদের প্রপোজালে। তার সঙ্গে ওনারা আর কি কি প্রপোজাল কোন কোন দপ্তরের মাধ্যমে আমরা এখানে আনতে পারি, বড় বড় কাজ করতে পারি, তারও একটা তালিকা ওনারা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রশাসন এবং আমাদের যারা জনপ্রতিনিধি তাদের একটা মেলবন্ধন হলো এই মিটিংয়ের মাধ্যমে। এটা প্রতি মাসেই হবে এখন। দেখুন, আজকে DM সাহেব, DM SP এবং যে জেলার যারা পদাধিকারী আছে, মানে প্রশাসনের যারা পদাধিকারী, যারা অফিসার, তাদের এবং আমরা যে 4 জন বিধায়ক ছিলাম আমাদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হলো। মানে বিশেষ করে যে কাজগুলো আমরা করব আগামী দিনে, তার যে রূপরেখা তৈরি হয়েছে সেটাই আজকে আমাদেরকে দেখালেন। এবং এখানে যদি কোনো সংযোজন বিয়োজনের যদি প্রয়োজন হয় সেটাও বললেন। তবে মিটিং খুব ভালো হয়েছে, আমরা আশাবাদী এবং খুব তৎপরতার সহিত আজকে DM সাহেব যেভাবে তৎপরতার সহিত কাজ করে দিচ্ছেন এবং তার যে যারা আধিকারিকরা আছেন খুব ভালো লাগলো আজকের মিটিংয়ে। আশা করি জনগণের অনেক উন্নয়ন হবে।